গুড মর্নিং স্নেহা। মর্নিং স্যার। আজকে তোমার সঙ্গে দেখার উদ্দেশ্য হচ্ছে যে তুমি একটা একটা ইন্টারভিউ আজকে অ্যাটেন্ড করে এসছো এবং তুমি আমাদের এখানে মেম্বারশিপ নিয়েছো গত সপ্তাহে। হ্যাঁ, এবার হচ্ছে যে তুমি এসে বলেছিলে স্যার আমার একটা খুব চাকরি ইমিডিয়েটলি প্রয়োজন। তার জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে মেম্বারশিপটা নাও এবং ধৈর্য ধরো এবং যেরকম যেরকম ভাবে ভ্যাকান্সি জেনারেট হবে আমরা চেষ্টা করব এবং তোমার কোয়ালিফিকেশন ম্যাচ করে সেটা তোমাকে পাঠাবো। হ্যাঁ, এবার সেখানটা দাঁড়িয়ে যে তুমি যখনই যোগাযোগ করেছো সঙ্গে সঙ্গে রেসপন্স দেওয়ার আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, একদম। হ্যাঁ, এবার হচ্ছে যে তুমি তুমি চেয়েছিলে যে তোমার যাতে ব্যাংকিং সেক্টর তোমাকে দেওয়া হয়। হ্যাঁ, আমরা যখনই কোন একটা প্রাইভেট সেক্টর ব্যাংকে আমরা পেলাম, ওপেনিং পেলাম, হ্যাঁ। আমরা চেষ্টা করলাম যে তোমাকে সেখানে ইন্টারভিউটা দেওয়ার জন্য। হুম, হুম। এর মধ্যে যেটা হচ্ছে যে তুমি মানে যেহেতু তোমার বাড়িটা একটু জবে তো দূরে, তুমি ওভার টেলিফোনে আমার কাছ থেকে জানতে চেয়েছিলে স্যার কিভাবে ইন্টারভিউ হবে বা কি দেব। হুম, সেখানে হচ্ছে যে আমি তোমাকে প্রায় একটা 40-45 মিনিটের ওপরে আমি তোমাকে একটা মক ইন্টারভিউ সেশন টেলিফোনিক আমি তোমার সঙ্গে করেছিলাম হ্যাঁ, যাতে তোমার ইন্টারভিউটা ঠিকঠাক হয় হ্যাঁ। এবং সেই কনফিডেন্সটা নিয়ে তুমি গিয়েছিলে হচ্ছে আজ ইন্টারভিউ দিতে। হুম, এবার তুমি এই যে তোমার সুইজারল্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার পরে হচ্ছে আমাদের কাছ থেকে সার্ভিস পাওয়া এবং কনফিডেন্স গেইন করে ইন্টারভিউতে যাওয়া এবং কেমন তোমার ইন্টারভিউ হলেও সেই একটা তোমার যে অভিজ্ঞতা সেটা একটু শেয়ার করো যাতে সবাই জানতে পারে আর কি। আমি ১ সপ্তাহ আগে আপনাদের কাছ থেকে মেম্বারশিপটা নিয়েছিলাম। তারপরে মানে আপনাদের টিম আমাকে যথেষ্টভাবে হেল্প করেছে। আমি যতবারই কল করেছি যে জানতে চেয়েছি সবই আমাকে মানে খুব ভালোভাবে আমাকে বলা হয়েছে। এক্সপেরিয়েন্সটা খুব ভালো। আর আজকে ইন্টারভিউটা আমার খুবই ভালো আ হয়েছে। আপনি কাল আমাকে অনেক ভালোভাবে বলতে বলেছেন যে কিভাবে ইন্টারভিউটা দিতে হবে, কি করতে হবে, কি জিজ্ঞেস করতে পারে। তো তার জন্য আমার ইন্টারভিউ দিতে খুবই হেল্প হয়েছে। ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। এবার দেখো যে ঘটনা হচ্ছে যে ইন্টারভিউ অনেকেই দেয়। এবার হচ্ছে যে ভ্যাকান্সি হয়তো থাকে কোনো একটা ব্যাংকে বা কোনো একটা প্রতিষ্ঠানে একটা বা দুটো। সেখানে কি হয় দেখা যাচ্ছে যে 10 থেকে 12 জন ক্যান্ডিডেটকে পাঠাতে হয়, নাহলে সবাইকে চেষ্টা করতে হবে করানোর জন্য। এবার ইন্টারভিউ দিলেই যে চাকরি হয়ে যাবে তা কিন্তু নয়। না। কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে যে যে ভালো ক্যান্ডিডেট যে সে কাজটা করতে পারবে আমরা চেষ্টা করি তাকে সেখানটা পুশ করা। হুম। এবার হচ্ছে যে তোমার যেটা দায়িত্ব ছিল যে আমাদের কাছ থেকে গ্রুমিং সেশনটা নিয়ে ইন্টারভিউটা ভালো করে দেওয়া। এবার তুমি সেটা কি করেছো, তুমি নিজের বেস্ট টুকু দিয়ে চেষ্টা করেছো ইন্টারভিউটা ভালো করে দিয়ে আসা। হুম, এবার হচ্ছে যে আমরা রেজাল্টটা অপেক্ষা করছি যে রেজাল্টটা আসলে কি হবে সেটা জানাবো। হুম, কিন্তু তুমি এ কথা একটা জিনিস যেটা যে বলো আর কি, এই যে ধরো তুমি ইন্টারভিউটা দিলে, এখানে তো একটা অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতাটা শেয়ার করো, কেমন তোমার অভিজ্ঞতা যে তোমাকে একটা ইন্টারভিউ করিয়ে দেওয়া হলো। এটা তোমার এই অভিজ্ঞতাটা আবার নেক্সট ইন্টারভিউতে কাজে আসবে কি আসবে না সেটা একটু সবাইকে বলো। হ্যাঁ, অবশ্যই আমাকে যেভাবে বলা হয়েছে ইন্টারভিউ সম্পর্কে নেক্সট এ আমার যদি সিলেকশন নাও হয় তো নেক্সট এ অবশ্যই আমার এটা কাজে লাগবে। এবার হচ্ছে যে তোমার যেটা ইচ্ছে ছিল যে ব্যাংকিং সেক্টরে একটা ওপেনিং পাওয়া। হুম, এবার তুমি নিজেও জানো যে ব্যাংকও হচ্ছে এখন মানে খুব সীমিত। হুম, হ্যাঁ, তার কারণ কি মার্জারের পরে অনেক ব্যাংক কমে গেছে। সেখানে হচ্ছে যে আমাদের কি করতে হচ্ছে যে কোনো মানে ক্যান্ডিডেটকে প্লেস করতে গিয়ে ফাইট করতে হচ্ছে যে যেখানে একটা বা দুটো ভ্যাকান্সিটা আমাদের পুশ করতে হচ্ছে। সেখানে হয়তো যদি ব্যাংক আজকে যদি ইন্টারভিউ হয়ে যায় খুব ভালো কথা, যদি না হয় সেক্ষেত্রে অন্য সেক্টরে ট্রাই করতে হবে। হুম। এবার এই অভিজ্ঞতা যেটা সঞ্চয় করলে সেটা তোমার অন্য সেক্টরে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য কাজে আসবে নিশ্চয়ই। অবশ্যই, অবশ্যই কাজে লাগবে আমার। সেম কাজে লাগবে। এবার ঘটনা হচ্ছে যে তুমি একটু আমাদের যারা মানে ক্যান্ডিডেট রয়েছে যারা আমাদেরকে দেখে বা ফলো করে তাদের একটু এটা ভরসা তুমি দেওয়ার চেষ্টা করো যে ঘটনা হচ্ছে আমরা আজ পর্যন্ত তোমার কাছে কি নিয়েছি, কিছুই নিইনি বলতে গেলে। তাহলে কিভাবে আমরা তোমার সার্ভিসটা দিচ্ছি বা কি ভিতরে এটা একটু জাস্ট সবাইকে জানো। মানে যারা সুইচ অন লাইফ এর সাথে এখনো যুক্ত হও নাই, তাড়াতাড়ি যুক্ত হও। এখানকার সার্ভিস খুবই ভালো। আর এখানে এখানে যে এমপ্লয়িরা কাজ করছে তারা প্রচুর খুব ভালোভাবে হেল্প করে এবং খুব তাড়াতাড়ি নতুন কোনো জবের জন্য চেষ্টা করে। তুমি এখনো অব্দি সুইজারল্যান্ডকে
কি পে করেছো বা কি দিয়েছো? আমি মেম্বারশিপ ছাড়া তো কিছুই দিইনি। তাহলে এটাই বলো, তুমি একটা মেম্বারশিপ একটা খুব নমিনাল ফিজ একটা আমাদের রয়েছে, একটা 300 রুপিস সেটা নিয়েছো। আর কি কিছু তোমাকে পে করতে হয়েছে? না না। পে করতে হয়নি, কিন্তু সুইচ অন লাইফ অনেক চেষ্টা করছে। হুম, তাহলে এটাই হচ্ছে যে সবাইকে তুলে ধরো যে সুইচ অন লাইফ কিন্তু অলমোস্ট ফ্রি সার্ভিস দেয়, তাই তো? হুম। তাহলে ঘটনা হচ্ছে যে তুমি কি রেকমেন্ড করবে সবাইকে যে সুইচ অন লাইফ হ্যাঁ, আসার জন্য? অবশ্যই রেকমেন্ড করব। অবশ্যই সবাই যার যার জবের প্রয়োজন অবশ্যই সুইচ অন লাইভের সাথে যুক্ত হও। ওকে, থ্যাংক ইউ স্নেহা, আপনি এই থ্যাংক ইউ। ভ্যালুয়েবল ফিডব্যাক দেওয়ার জন্য। আশা করি বাকি সবাই উপকৃত হবে তোমার এই হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।